সো আজকে আমরা দেখবো ভেক্টর মাস্ক। লেয়ার মাস্ক থেকে ভেক্টর মাস্ক খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে লেয়ার মাস্ক যখন আমরা ইউজ করি তখন কিন্তু আমাদের হাতে কোনো কন্ট্রোল থাকে না। আর যদি আপনি ভেক্টর মাস্ক ইউজ করেন তাহলে কিন্তু আপনার হাতে বেতাসা কন্ট্রোল থাকবে। তো আসুন আমার স্ক্রিনে দেখুন। সো চলে আসলাম আমি এখানে ফটোশপে। এখান থেকে লেটস সাপোজ প্রথম আগে একটা নিউ লেয়ার তৈরি করলাম। তৈরি করার পর লেটস সাপোজ আমি এখানে কোনোটা কালার ফিল করে দিলাম। এখানে কোনোটা কালার ফিল করে দিলাম। ভেক্টর মাস্ক তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথম আগে একটা পাথ তৈরি করতে হবে। আমরা এখানে নিব হচ্ছে পেন্টুল নেওয়ার পর এখান থেকে মেকশিওর শেপ যদি আপনার সিলেক্ট থাকে এখান থেকে সিলেক্ট করুন পাথ। কারণ হচ্ছে আমাদের যে ভেক্টর মার্কস দেখার জন্য আমাদের পাথ কিন্তু ড্র করতে হবে। পাথ সিলেক্ট করবো। সিলেক্ট করার পর লেটস সাপোজ পেন্টুল দিয়ে আমরা কোনো একটা পাথ এখানে ড্র করলাম। রাইট, এখানে একটা কিন্তু পাথ ড্র হয়ে গেল। তারপর যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে প্রথম যে অপশনটা, সেটা হচ্ছে আমাদের ক্রিয়েট ভেক্টর মাস্ক। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন এটা মাস্ক কিন্তু চলে আসছে। এখন যদি আমরা ডিসিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এটা অনলি একটা মাস্ক। রাইট, এখানে থাম্বনেলে যদি দেখেন থাম্বনেলেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা মাস্ক আছে। এমনকি আপনি যদি চান এটা কিন্তু পরবর্তীতে আপনি এটাকে এডিটও করতে পারেন। লেটস সাপোজ এখানে রয়েছে সিলেকশন টুল, মানে হচ্ছে আমাদের পাথ সিলেকশন টুল এবং হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। আমরা যদি এখানে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি কোনোটা কর্নারকে চাই নিজের ইচ্ছা মতো চাইলে এডিট করতে পারি। লেটস গো, এটাকে আমি একটু বড় করে দিলাম, তাহলে এটাকে আমি নিচে আনতে পারি, আবার এটাকে চাইলে আমি আবার উপরে নিতে পারি। এটা জাস্ট অনলি এটা মার্কস, কিন্তু চাইলে কিন্তু এটাকে নিজের মতন অনেকভাবে কন্ট্রোল করা যায়। মানে আপনি ইচ্ছা মতন চাইলে কার্ভ দিতে পারেন, আপনি ইচ্ছা মতন চাইলে এদিক সেদিক করতে পারেন। সো লেটস সাপোজ আমি এটা কোনো ফটোর মধ্যে এটাকে অ্যাপ্লাই করে দেখাই। লেটস সাপোজ আমি এই ফটো থেকে কি করতে চাই, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই। আমরা কিন্তু চাইলে ভেক্টর মাস্ক ইউজ করে কিন্তু চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিন্তু করতে পারি। তো এটা করার জন্য কি করতে হবে? পেন্টুল নিতে হবে। পেন্টুল নেওয়ার পর আমি কি করবো, এখানে যে একটা পাথ তৈরি করতে হবে। মানে হচ্ছে আমাদের সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টের সম্পূর্ণ চারিদিক থেকে একটা পাথ তৈরি করতে হবে। এটা করার জন্য কি করতে হবে? এটা করার জন্য আমাদের এখানে ক্লিক করব, তারপর হচ্ছে একটা পাথ ড্র করবো। এখানে একটা পাথ ড্র করে ফেলি, আর এখান থেকে আমার ভিডিওটা একটু ফাস্ট করে নিলাম। অলরাইট, আমরা কিন্তু এখানে একটা আমাদের পাথ, মানে হচ্ছে আমাদের সাবজেক্ট অনুযায়ী একটা পাথ কিন্তু ডিজাইন করে ফেলেছি। তারপর আমরা কিন্তু চাইলে এই পাথকে আবার সেভও করে রাখতে পারি। আমাদের যে এখানে লেয়ার যে প্যানেলটা রয়েছে এটার সাইডে রয়েছে পাথ। এখানে যদি আপনারা দেখেন এখানে কিন্তু একটা নতুন পাথ তৈরি হয়েছে। আপনি যদি পেন্টুল দিয়ে কোনোটা ক্লিক করেন তাহলে কিন্তু এই পাথটা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি চান যে এই পাথটা আপনার কাছে সেভ হয়ে থাকুক তাহলে কি করতে হবে? এই পাথের যে নামটা রয়েছে এটা চেঞ্জ করতে হবে। করার জন্য কি করবো? ডাবল ক্লিক করবো, তারপর কিন্তু চাইলে এটার নাম দিতে পারেন। এই সাপোজ আমি এটা দিলাম, এখানে আমার নামটা দিয়ে সেভ করলাম। এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা পাথ আমি ড্র করেছি। তারপর ড্র করার পর এখানে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর এখানে রয়েছে ক্রিয়েট ভেক্টর মাস্ক। রাইট, এটা যদি আমি দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি ভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা গায়েব হয়ে গেছে। এখানে যদি আমি নতুন একটা লেয়ার নিই, সাপোজ নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পর এখানে সাপোজ একটা রেড কালার ফিল করলাম। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা গায়েব হয়ে গেছে। এখানে যদি আপনারা খেয়াল করেন এখানে কিছু অংশ রয়েছে আমাদের প্রপার ভাবে সিলেকশনটা হয়নি। আমরা যদি চাই এই অংশটুকুর আগে আবার এডিট করতে তাহলে কিন্তু আমরা আবারও এই অংশটুকু এডিট করতে পারবো। সো এখান থেকে রয়েছে ডাইরেক্ট সিলেকশন টুল, সেটা সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন যদি আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের কিন্তু এখনো পার্টটা রয়েছে। আর কিন্তু চাইলে এখন নিজের মতন চাইলে এটাকে আবার এডিট করা যাবে। মানে হচ্ছে আমাদের মার্কসটা এডিট হচ্ছে, বাট আমরা কিন্তু চাইলে এটা নিজের মতন যে কোনো সময় এডিট করতে পারবো। চাইলে কিন্তু আপনি ডাইরেক্ট সিলেকশন দিয়ে যদি সিলেক্ট করেন
আরো দেখতে পাচ্ছেন যে প্রতিটা পয়েন্ট কিন্তু এখনো আছে। আপনি যদি এখানে খেয়াল করেন এখানে কিন্তু প্রপার ভাবে সিলেকশনটা হয়নি। আর হচ্ছে মার্কস ঠিক হয়েছে বাট এখানে কিছু অংশ রয়েছে এখনো বাদ আছে। এখানে যদি চান আপনি আবার রিএডিট করতে পারেন। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে কার্ভের যে হ্যান্ডেল করে রয়েছে এগুলো কিন্তু দিয়ে আপনি প্রপারলি আবার এডিট করে নেবেন। মানে হচ্ছে আপনার মার্কস তো আছে ঠিকই বাট আপনি চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি চাইলে এগুলো এডিট করতে পারেন। আমি এখানে আমার ফটোকে এতটুকু রেখে রাখছি, আমি এখানে আর এডিট করছি না বিকজ অফ ভিডিও অনেক লেন্দি হবে। সো যাতে আপনি যদি যে ভেক্টর মার্কসটা যদি এডিট করেন তাহলে কিন্তু আপনার হাতে অনেক বেশি কন্ট্রোল থাকবে। আর হচ্ছে লেয়ার মার্কস থেকেও কিন্তু ভেক্টর মার্কসটা কিন্তু অনেক বেশি কন্ট্রোল থাকবে। তো আশা করি আপনার ভিডিওটা পছন্দ হয়েছে। পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। এন্ড কিপ রানিং, কিপ ক্রিয়েটিভ।